আজকে বয়সের অঙ্ক করব। বয়স নিয়ে যত প্রকার প্রশ্ন আসে বিসিএস বলুন অন্যান্য জব সেক্টরে, সবগুলো অঙ্কই একটা ক্লাসের মধ্যেই সমাধান করার চেষ্টা করা হবে আজকে। দেখি কতটুক পারি। তো আমি চেষ্টা করবো এক ক্লাসের মধ্যে সবগুলো অঙ্ক ক্লিয়ার করার জন্য। তো প্রথম আমাদের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, তার মানে স্বামী 5 বছরের বড়। স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পরে ছেলের বয়স হবে 11। বর্তমানে স্বামীর বয়স কত? তো প্রথমত অঙ্কটা যদি আমরা মুখে মুখে করার চেষ্টা করি সংক্ষিপ্তভাবে, সেটা হচ্ছে বর্তমানে ছেলের বয়স 4 বছর পরে ছেলের বয়স হবে 11। তাহলে বর্তমানে ছেলের বয়স কত? বর্তমানে ছেলের বয়স 7 বছর। 11 থেকে 4 বাদ দিলে 7 বছর। তাহলে স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, মানে 7 বছর হলে তাহলে 4 গুণ 7-এর 4 গুণ কত হয়? 4 7 28 বছর। স্বামীর 5 বছরের বড়, তাহলে 28 আর 5 কত হয়? 33 বছর। তাহলে স্বামীর বয়স 33 বছর। 33 আছে? উত্তর আছে। এখন আমরা সমাধান করার চেষ্টা করব। যদি এটা রিটেন আসে সেই ক্ষেত্রে আমরা কি করব? সমাধান: ছেলের বর্তমান বয়স 11 মাইনাস 7 সমান সমান 11 মাইনাস 8, 4 বছর। তাহলে সমাধান 7 বছর। ছেলের বর্তমান বয়স কত? 7 বছর। মায়ের বয়স ছেলের বয়সের কত গুণ? 4 গুণ। হওয়ায় মায়ের বয়স, অর্থাৎ মায়ের বয়স কি হবে? যেহেতু মায়ের বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে ছেলের বয়স তো আমরা পাইছি 7 বছর, গুণ 4 ইকুয়াল 28 ইয়ার্স। তাহলে স্বামীর বয়স, স্বামীর বয়স তাহলে কত হবে? 28 যোগ 5, তাই না? যেহেতু 5 বছর, স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, মানে স্বামী 5 বছরের বড়। 33 বছর। একটা অঙ্ক হয়ে আমাদের দ্বিতীয় অঙ্কটা, বর্তমানে রহিম ও করিমের বয়সের সমষ্টি 40 বছর। 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? একদম। এখন সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে যোগ। তাদের দুইজনের বয়স একত্রে হয়ে গেছে 40 বছর। 10 বছর পরে, তো 10 বছর পর যখন 10 বছর পরে রহিমেরও বয়স 10 বছর বৃদ্ধি পাবে, করিমেরও বয়স 10 বছর বৃদ্ধি পাবে, তাই না? তো 10 বছর পরে রহিমের বয়সও 10 বছর বৃদ্ধি পাবে, করিমের বয়সও 10 বছর বৃদ্ধি পাবে। তাহলে দুইজনের বয়সে যদি আমরা যোগ করি, 10 দুগুণা কত হয়? 20 বছর। তাহলে 40 বছর এবং 20 বছর 60 বছর। মুখে মুখে এটা উত্তর পাওয়া যায়। এখন যদি এটা পরীক্ষায় আসে রিটেন, সেক্ষেত্রে আমরা করব রহিম ও করিমের বয়সের সমষ্টি 40 বছর। 10 বছর পরে তাদের
বয়সের সমষ্টি হবে 40 এটা যোগ 40 যোগ 10 গুণন 2, যেহেতু 2 জন, ইকুয়াল 40 গুণন 20। আমার একটু ভুল হয়ে যাচ্ছে, প্রথম ক্লাস তো তাই একটু ভুল হয়ে যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি চেষ্টা করব যতদূর সম্ভব আমার জড়টা কেটে ক্লাসটাকে ভালোভাবে নেওয়ার। এবার আমরা আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক কি বলছে? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত? আমরা শর্টকাটে অঙ্কটা করার চেষ্টা করব। 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 60 বছর, তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? তো 5 বছর, যেহেতু 2 জন এখানে আছে, 5 বছর পিতা এবং পুত্র, তাহলে বর্তমানে তাদের বয়স পিতারও বয়স 5 বছর মানে যাবে, পুত্রের বয়স 5 বছর মানে হচ্ছে 10 বছর এখান থেকে বাদ যাবে। তাহলে 10 বছর বাদ গেলে কত থাকে আমাদের এখানে? 50 বছর, তাই তো? এখন যদি আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখি, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, এখানে যে পরিমাণ গুণ থাকবে প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে, যদি দেখি এই অঙ্কগুলোর ক্ষেত্রে এরকম গুণ আছে, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ 6 গুণ 7 গুণ, সেই ক্ষেত্রে আমরা করব কি, এই যে পরিমাণ গুণ থাকবে তার সঙ্গে 1 যোগ করব। তাহলে এখানে কি হবে? 5 যোগ 4 আর 1 5, তাহলে 5-এর সাথে যদি আমরা ধরলাম 5x, মনে ধরলাম এটা একটা 5x বা x কমন নিলাম, x হচ্ছে পুত্রের বয়স, ধরলাম 5, তাহলে কত আসে? 5 দিয়ে ভাগ করলে 50কে ইকুয়াল হচ্ছে 10 বছর। 10 আছে, তাই না? এই 10টা হচ্ছে পুত্রের বয়স। তো পুত্রের বয়স যেহেতু বর্তমানে তাদের বয়সের সমষ্টি 50 বছর, তাহলে পুত্রের বয়স 10 বছর, তাহলে 50 থেকে 10 বাদ দিলে কত আসে? 40 বছর। অঙ্কটাকে আমরা বড় করে লিখি। পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স পুত্রের 4 গুণ, তাহলে x প্লাস পুত্রের 4 গুণ 4x বছর, তাই না? 5 বছর পর পুত্রের বয়স, 5 বছর পর পুত্রের বয়স কত হবে? বর্তমানে যদি x বছর হয় তাহলে 5 বছর পরে 5 বছর বৃদ্ধি পাবে, যোগ 5 বছর, 5 বছর পর পিতার বয়স বর্তমানে কত হয়েছে? 4x, 4x প্লাস 5 বছর। এখানে কি বলছে? 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 60 বছর, তাহলে শর্ত মতে আমরা x প্লাস 5 মানে পুত্রের বর্তমান বয়স যোগ 4x প্লাস 5 ইকুয়াল 60 বছর, এটা লিখতে পারি। এটা বর্তমান বয়স, দুইজনের বয়সের সমষ্টি বর্তমান 60 বছর।
তাহলে কি হচ্ছে 4x x 5x ইকুয়াল হচ্ছে 60 মাইনাস 5 5 10, যেহেতু প্লাস আছে কিন্তু এখানে মাইনাস হবে 10। x সমান সমান একবার আমরা লিখে দিই, বিয়োগ করলাম 10 থেকে 50, 60 থেকে 10 গেলে 50, 5 দিয়ে আমরা ভাগ দেব, 5 কমন নিয়ে। তাহলে কত আসলে x সমান সমান 10 বছর। এই x সমান সমান 10 বছরটা কার বছর? x পুত্রের বয়স x ধরছি না আমরা, তাহলে x সমান সমান 10 বছর মানে পুত্রের বয়স। অতএব পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স কত আসতেছে? এখানে আমরা 4x নিয়েছিলাম, 4x ইকুয়াল হচ্ছে x সমান সমান 10, চল্লিশ বছর হচ্ছে পিতার বর্তমান বয়স। এরপরে আমরা আসবো, এবার আমরা আসলাম 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলছে? পিতা ও 2 পুত্রের বয়সের গড় 30 বছর। পিতা এবং পুত্র সহ কতজন? মোট 3 জন। 3 জনের বয়সের গড় হচ্ছে 30 বছর। 2 পুত্রের বয়সের সমষ্টি 40 বছর হলে পিতার বয়স কত? গড়ে 30 বছর। তাহলে 3 জন, আমরা বললাম না পিতা এবং 2 পুত্রের বয়সের গড় 30 বছর। তাহলে সংক্ষিপ্তভাবে করি আমরা, যদি 3 জনের বয়স 30 বছর হয় তাহলে 3 জনের মোট বয়স কত? 30 গুণন 3, 3 30 90। তাহলে 2 পুত্রের বয়সের গড় এখান থেকে আমরা বাদ দেব। পিতা সহ পুত্রের মোট বয়স হচ্ছে 90 বছর। তো যদি এখান থেকে আমরা 2 পুত্রের বয়স বাদ দিই তাহলে তো পিতার বয়স পেয়ে যাচ্ছি। 2 পুত্রের বয়স 40 বছর, 90 থেকে 40 বাদ দিলে কত আসে? 50। সমাধান করি। তিরিশ গুণন 3 বছর, একবারে আমরা করে দিতে পারতাম, যাই হোক 90 বছর। 2 পুত্রের বয়সের সমষ্টি, 2 পুত্রের বয়স সমষ্টি কত? 40 বছর। পিতার বয়স, পিতার বয়স তাহলে কত আসতেছে? বাদ দিলে 50 বছর। এটাই উত্তর। এখন আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কে বলছে খালেদ ও তার বাবার বয়সের সমষ্টি 40 বছর। খালেদ এবং তার বাবার বয়সের সমষ্টি হচ্ছে, খালেদের বাবা তার চেয়ে 28 বছরের বড়। 13 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 13 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? এখানে কিন্তু বলে নাই যে খালেকের বয়স কত হবে বা তার বাবার বয়স কত হবে, এরকমটা কিন্তু উল্লেখ করে নাই। যেহেতু উল্লেখ করা নাই সেহেতু অঙ্কটা অনেক সোজা, ইজি। সংক্ষিপ্তভাবে আমরা করি, খালেক ও তার বাবার বয়সের সমষ্টি 40 বছর। 13 বছর পর 2 জনের বয়সে 13 বছর করে বৃদ্ধি পাবে। তাহলে 13 দুগুণ কত হয়? 26 বছর। 40 এবং 26, 40 আর 26,
40-26 যোগ দিলে কত হয়? 40 এবং 26 যোগ দিলে হচ্ছে 66, তাই না? তাহলে উত্তর আমরা সমাধান পেয়ে গেলাম। সমাধান করি। আপনার এটা বাসার কাজ থাকলো, আপনারা নিজেরাই করবেন, দেখবো আপনারা কেমন পারেন। আচ্ছা, উত্তরটা তো আমি বলে দিয়েছি, ওটা আমি করে দিচ্ছি আপনাদেরকে। চল্লিশ বছর 13 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 40 গুণন, আমি বারবার শুধু এইখানে ভুল করি, 40 যোগ 13 ইন্টু 2, তাহলে কি আসলো এখানে? 40 যোগ 26 সমান সমান 66 বছর। এরপর আমরা পরবর্তী অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা একটু জটিল। আব্দুর করিম আব্দুর রহিমের চাইতে 3 বছরের ছোট। আফজালের বয়স আব্দুর করিমের বয়স থেকে 2 বছর কম। আফজালের বয়স আব্দুর করিমের বয়স থেকে 2 বছরের কম। মুমিনের বয়স যখন 5 বছর, তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স 52 হলে আফজালের বয়স কত? এই অঙ্কটাকে যদি আমরা শর্টকাটে করতে যাই তাহলে আমাদের ভুল হওয়ার সময়টা বেশি থাকে। সমাধান ধরি আব্দুল করিম এর বয়স x বছর। আব্দুল করিমের বয়স 1 বছর ধরলাম। তাহলে আব্দুর রহিমের চাইতে 3 বছরের ছোট। আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে 3 বছরের ছোট। 3 বছরের ছোট না রহিম? যদি রহিমের চাইতে 3 বছরের ছোট মানে কি রহিম 3 বছরের বড়, তাহলে আব্দুর রহিম আব্দুর রহিমের বয়স x প্লাস 3 বছর। আফজালের বয়স আব্দুল করিমের বয়সের থেকে 2 বছর কম। তাহলে আফজালের বয়স যেহেতু কম বলেছে, কত বছর কম বলেছে? 2 বছর কম। আফজালের বয়স আব্দুল করিমের চেয়ে কার চেয়ে? আফজালের বয়স x মাইনাস 2, যেহেতু কম 2 বছর আব্দুল করিমের চেয়ে। তারপর কি বলছে? মুমিনের বয়স যখন 5 বছর, তখন আব্দুল করিম জন্মেছে। তাহলে আব্দুল করিমের চেয়ে মুমিন 5 বছরের বড়। মুমিনের বয়স x প্লাস 5 বছর।
তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স 52 হলে, তাহলে আফজলের বয়স কত? তাহলে শর্ত মতে আমরা এটা লিখতে পারি না, এক্স প্লাস 5 সমান সমান আফজলের বয়স, জ্যেষ্ঠতমের বয়স। জ্যেষ্ঠতম তো এখানে বোঝাচ্ছে, কাকে বোঝা যাচ্ছে? জ্যেষ্ঠতম বোঝাচ্ছে মুমিনকেই, মুমিন হচ্ছে জ্যেষ্ঠতম। তো জ্যেষ্ঠতমের বয়স 52 বছর। যদি 52 বছর হয় তাহলে এক্স সমান সমান 52 মাইনাস 5, এক্স সমান সমান তাহলে কত আসতেছে আমাদের? 47। কিন্তু এই এক্সটা কার বয়স? আব্দুল করিমের বয়স। এখন তাহলে আমাদের কার বয়স বের করতে হবে? আফজালের বয়স কত? আফজালের বয়স কত আসছে এখানে? এক্স মাইনাস 2। অতএব আফজালের বয়স এক্স মাইনাস 2, এক্স এর মান কত আছে? 47 মাইনাস 2 ইকুয়াল 45 বছর। 45 বছর আছে। তাহলে আমরা যখন অঙ্ক করব শর্টকাটে, যখন এই এমসিকিউ আসবে, তখন সেই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে উপরে আমরা এটা লিখব, আব্দুল করিমের বয়স এক্স, আব্দুর রহিমের বয়স এক্স প্লাস 3, এটা পরে যেরকম থাকবে সেইভাবে লিখব। তাই মুমিনের বয়স যখন 5, তখন আব্দুল করিম জন্মেছে, তাহলে মুমিন আব্দুল করিমের সাথে 5 বছরের বড়, এক্স প্লাস 5। তাহলে এটা যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে কে বড় সবচেয়ে, যে বড় তার সঙ্গে 52 বছর, 52 থেকে আমরা 5 বাদ দেবো, 47, এবং 47টা হচ্ছে এক্সের বয়স, এক্স মানে হচ্ছে আব্দুল করিমের বয়স। তাহলে আফজলের বয়স এক্সের মানটা বসে দিলে হয়ে গেল অঙ্ক। পরের অঙ্কটায় বলছে পিতা ও মাতার বয়সের গড় 25 বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 18 বছর হলে পুত্রের বয়স কত? এখানে পিতা ও মাতা দুইজনের বয়সের গড় 25 বছর, তাহলে দুইজনের মোট বয়স কত? 50 বছর। পিতা, মাতা, পুত্রের বয়সের গড় 18 বছর হলে তিনজনের, পিতা, মাতা, পুত্রের বয়সের গড় 18 বছর, তাহলে তিনজনের মোট বয়স কত? 18 গুণন 3, 54 বছর। তাহলে পুত্রের বয়স কত? এই 54 বছরটা কার? পিতা, মাতা এবং পুত্রের বয়স। পিতা, মাতা ও পুত্রের তিনজনের বয়স থেকে শুধু পিতা মাতার বয়স বাদ দিলেই তো পুত্রের বয়স পাওয়া যাবে। তাহলে 54 থেকে 50 বাদ দিলে কত আসতেছে? 4। সমাধান, আমরা সমাধান করার চেষ্টা করি। পিতা ও মাতার, পিতা মাতা, যেহেতু বড় সংখ্যা উপরে লিখতে হয় যোগের সময়, তাহলে আমরা বড়টাই লিখব। পিতা মাতা ও পুত্রের মোট বয়স, সমষ্টি যেহেতু বলছে, সমষ্টির ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা 18 গুণন 3, যে কয়জনের বয়স সমষ্টি যতজন থাকবে সেটার সাথে আমরা গুণ করে দিলেই 54 বছর। পিতা ও মাতার মোট বয়স, পিতা মাতার বয়স কত বলছে? 25, 25 গুণন 2 ইকুয়াল 50। পুত্রের বয়স 4 বছর। পরের অঙ্কে আমাদের কি বলছে? পিতা ও দুই পুত্রের বর্তমান
বয়সের গড় 23 বছর। পিতা ও দুই পুত্রের মানে তিনজনের বয়সের গড় 23 বছর। 3 বছর পর দুই পুত্রের বয়সের গড় 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তাই তো, তাহলে পিতা ও দুই পুত্রের সংক্ষিপ্তভাবে করি। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়স গড়, এটা বলছে গড় 23 বছর। তাহলে এখানে কয়জন? তিনজনের গড় যদি হয় 23, তাহলে 23-এর সাথে 3 গুণ দিলে কত হচ্ছে? 23-এর সাথে 3 গুণ দিলে হচ্ছে 3 3 9, 3 2 6, তাই তো। এটা হচ্ছে তিনজনের বয়সের মোট বয়স। 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর হলে, তিন বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর হলে, তাহলে বর্তমানে গড় বয়স কত? বর্তমানে গড় বয়স 3 বছর বাদ দিলাম আমরা, 13 থেকে 3 বাদ দিলে 10, দুই পুত্রের গড় বয়স বর্তমানে 10, তাহলে দুই পুত্রের মোট বয়স কত? দুই পুত্রের মোট বয়স 10 গুণন 2, যেহেতু দুইজন, ইকুয়াল হচ্ছে 20। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে 69 থেকে যদি আমরা 20 বাদ দিই, তাহলে তো পিতার বয়স বের হয়ে যাচ্ছে। 69 মাইনাস হচ্ছে 20 বছর, তাহলে কত আসে? 69 থেকে 20 বছর বাদ দিলে 49। এটাই আমাদের কারেক্ট উত্তর। এখন অঙ্কটাকে আমরা বড় করে করে দেখি, যদি রিটেনে আসে সেক্ষেত্রে কীভাবে করব। তো সমাধান: পিতা ও দুই পুত্রের মোট বয়স, পিতা দুই পুত্রের মোট বয়স কত বলছিলাম? 23 গুণন 3 সমান সমান 69 বছর। দুই পুত্রের বর্তমান, যেহেতু 3 বছর পর দুই পুত্রের বয়সের গড় 13 বছর হলে, তাহলে বর্তমানে বয়সের গড় কত? যেহেতু দুইজনের বয়সের গড় 13, আর 3 বছর পর কিন্তু দুইজনের বয়সে 3 বছর কমবে, তাহলে 13 মাইনাস 3, 13টাও কিন্তু দুইজনেরই বয়স, ইকুয়াল কত? 10 বছর। দুই পুত্রের বর্তমান মোট বয়স কত আসে? 10 গুণন 2 সমান সমান 20 বছর। এতে পিতার বর্তমান বয়স, তিনজনের বর্তমান বয়স কত? এখন তিনজনের বয়স থেকে দুই পুত্রের বয়সকে বাদ দিলেই তো পিতার বয়স শুধু থেকে যায়। 70 মাইনাস 20 ইকুয়াল 49 বছর। এটা হচ্ছে পিতার বয়স। পরের অঙ্কটাই কি বলছে? ফরিদের বর্তমান বয়স ফিরোজার 9 গুণ, মানে ফিরোজার যে বর্তমান বয়স তার থেকে 9 গুণ ফরিদের বয়স। 9 বছর পর
ফরিদের বয়স ফিরোজার বয়সের 3 গুণ হবে। 9 বছর পর ফরিদের বয়স ফিরোজার বয়সের 3 গুণ হবে। ফরিদের বর্তমান বয়স কত? আমরা এখানকার পয়েন্টগুলো দেখে উত্তর করার চেষ্টা করব। প্রথমে ক আছে কত? 3 বছর। তাহলে ফরিদের বয়স দেওয়া আছে এখানে। ফরিদের বর্তমান বয়স যদি 3 বছর হয়, তাহলে ফিরোজার বয়স 9 গুণ। ফিরোজার বয়স 9 গুণ মানে হচ্ছে ফিরোজার বয়স 27 বছর। 3 নং 27। তাহলে 9 বছর পরে ফরিদের বয়স ফিরোজার বয়সের 3 গুণ হবে। তাহলে 9 বছর পরে ফরিদের বয়স কত হবে? 9 ইকুয়াল 9 এবং 3 কত হয়? 12 বছর। আর 9 বছর পরে ফিরোজার বয়স 9 বছর পরে ফিরোজার বয়স 9 বছর বৃদ্ধি হবে। 22 আর 9 31। তাই না? তাহলে দেখি তো, 9 বছর পর ফরিদের বয়স ফিরোজার বয়সে 3 গুণ হবে। এখানে যেটা ভুল হচ্ছে সেটা 3 নং হচ্ছে 27 বছর। 3 নং 27 যোগ হচ্ছে 9, 27 এবং 9 যোগ করলে হচ্ছে 36 বছর। তাহলে 9 বছর পরে ফরিদের বয়স ফিরোজার বয়স 3 গুণ কি হচ্ছে? 9 বছর পর ফরিদের বয়স হবে 12 বছর এবং 9 বছর পর ফিরোজার তাহলে 3 গুণ 12 কে 12 3 12 36 বছর। তাহলে 9 বছর পর ফিরোজের বয়সও 36 বছর হয়েছে। এখন আমরা আর একটা অপশন দেখি, 9 নাম্বার, ঘ নাম্বারটা দেখি। ফরিদের বর্তমান বয়স যদি 9 বছর হয়, তাহলে ফিরোজার বর্তমান বয়স কত? 9 গুণ 9 9 81 81। তাহলে 9 বছর পর দুজনের বয়সে বৃদ্ধি হবে, যোগ 9 যোগ 9 9 দুগুণা 18 18 ইকুয়াল 90। তাহলে 9 বছর পরে কি ফরিদের বয়স ফিরোজার বয়সে 3 গুণ হয়? 18 3 18 কত হয়? 3 18 হচ্ছে 18 কে 18 54, 3 18 হয় হচ্ছে 54 এবং মিলে না তো, 3 গুণ তো হয় না, আর বেশি গুণ। তাহলে অপশন কাটা। তো যখন সংখ্যা যত ফরিদের বয়স বাড়বে তত 9 গুণও বাড়বে, মিলবে না। অর্থাৎ 3 নম্বর অপশন, ক নম্বর অপশনে রাইট। সমাধান করি আমরা এটাকে। ধরি ফিরোজার বয়স ফিরোজার বয়স কত ধরবো আমরা? 1 বছর ধরলাম। তাহলে ফরিদের বয়স কত হবে? ফরিদের বয়স 9x বছর, যেহেতু 9 গুণ 9 বছর পর ফিরোজার বয়স 9x যোগ 9 বছর, 9 বছর পর
ফরিদের বয়স কত হবে? 9 বছর পর ফরিদের বয়স 9x প্লাস 9 বছর। প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে 9 বছর পর ফরিদের বয়স ফিরোজার বয়সের 3 গুণ হবে। 9 বছর পর ফরিদের বর্তমান বয়স কত? ফরিদের বর্তমান বয়স হচ্ছে 9x যোগ 9 ইকুয়াল ফরিদের বয়সের 3 গুণ হবে, মানে 9 বছর পর ফরিদের যে বয়স ফিরোজার বয়সের 3 গুণ বলে, ফিরোজার বয়সের 3 গুণ মানে 3 ইন্টু এক্স প্লাস 9 ফিরোজার বয়স সমান সমান হবে 9x ইকুয়াল 9 3x প্লাস 9 না 27। আমরা এটাকে একবারে সাজাই নেই। 9x মাইনাস 3x 27 মাইনাস 9 x ইকুয়াল বাদল হচ্ছে 6 আসে। x সমান সমান অতএব x সমান সমান কত আসে? x সমান সমান 3 আসে। এই 3টা কার বছর? x বছর হচ্ছে ফিরোজার বয়স। ফরিদের বর্তমান বয়স তাহলে কত আসবে? ফরিদের বর্তমান বয়স আসবে 9 গুণন 3 27। তো 27 দেখুন তাহলে ফিরোজার বর্তমান বয়স 9 বছর এবং ফরিদের বর্তমান বয়স 27 বছর। 3 নং 27 ভাগ দিলে 3 দিয়ে 9কে ভাগ করতে পারবে, মানে 9 গুণ বের হচ্ছে। ফরিদের বর্তমান বয়স ফিরোজার 9 গুণ বের হয়, তাহলে 3 উত্তর। আমরা পরের অঙ্কটা আসি। কন্যার বয়স পিতা ও পুত্রের বয়সের মধ্যে সমানুপাতিক। পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 48 ও 12 বছর হলে কন্যার বয়স কত? যেহেতু অঙ্কের মধ্যে বলছে সমানুপাতিক, তো সমানুপাতিক অঙ্কটা যদি থাকে, কোনো সমানুপাতিক অঙ্ক বের করতে হয়, সেক্ষেত্রে সূত্র সংক্ষিপ্তভাবে যদি বের করি, সূত্র দুইটা। প্রথম সূত্র, যে বয়স থাকবে সেগুলোকে গুণ করতে হবে। 48 গুণন 12 ইকুয়াল 80 হচ্ছে 576। এটাকে আমরা রুট দেব, রুট দিলে আসে 24। এটা হচ্ছে সমানুপাতিক অঙ্ক সংক্ষিপ্তভাবে অ্যান্সার বের করার পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, এখানে দুইটা বয়স আছে, দুইটা যে সংখ্যা আছে 48 এবং 12। তাহলে 48 12 দুগুণে কত হয়? 12 দুগুণে 24। তাহলে 12 থেকে 24-এর ডিফারেন্স কত? 12। এটার সাথে দুই গুণ দিয়ে দেখি কত আসে। 24 12 বা 12 দুগুণে কত হয়? 24। তাহলে 24 দুগুণা 48,
24 এবং 24 যোগ করলে কত হয়? 48 আসে। 48 আসে। আবার যদি 12 থেকে আমরা 16 বাদ দিই, কত আসে? 4। তাহলে 4 দুগুণে কত হয়? 8। 16 সাথে 8 যোগ করলে কত হয়? 24। মেলে না, 48 আসে না। আবার 12 থেকে 28 যদি বাদ দেই, তাহলে 12 থেকে 28 বাদ দিলে আসে কত? আসে হচ্ছে 16। 12 থেকে 28 বাদ দিলে, তাহলে 16 দুগুণ কত আসে? 16 দুগুণ 32। 12 থেকে 28 বাদ দিলে 16, 16 দুগুণ কত আসে? 32। তাহলে 16, 28 এবং 32, ও সরি, 12 থেকে 28 বাদ দিলে 28, 12 থেকে 28 বাদ দিলে আসে হচ্ছে আপনার 16। তাহলে 16 দুগুণ কত আসে? সরি, আমারে বলেছে, আর যোগ করলে আসে কত? যোগ করলে আসে হচ্ছে 60, কিন্তু 48 আসে না। তাহলে এটা হবে না, উত্তর আমাদের 24। সমানুপাতে হচ্ছে। আরেকটা যদি আমরা এটাকে সমাধান করি, সমানুপাতিকের সূত্র অনুযায়ী এ অনুপাত বি, বি অনুপাত সি, তাহলে কি আসতেছে? বি স্কোয়ার ইকুয়াল এ বি, তাই না? তাহলে এ বি সমান কত আসে? বি স্কোয়ার, এর মান হচ্ছে 48, বি এর মান পিতার বয়স, বি এর মান হচ্ছে 12। অতএব বি ইকুয়াল 24। পরের অঙ্কটা আমাদের কি বলছে? পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। কন্যার বয়স কত? আমি প্রথমেই অঙ্কটা করাইছিলাম একটা অঙ্ক। বলছিলাম কি, যে যেটা বয়স থাকবে 4 গুণ, যদি গুণ থাকে 4 গুণ, 5 গুণ, সেটার সাথে আমি 1 যোগ করতে বলছি। তাহলে 1 যোগ করলে কি আসবে? 5 গুণ। তাহলে 5 80, 80 ভাগ 5 ইকুয়াল 16। 16টা কার বয়স? 16টা হচ্ছে কন্যার বয়স। কন্যার বয়স 16। এখন আমরা যদি একে সমাধান করি, এখন যদি দেখি যে কন্যার বয়স যদি 16 হয়, তাহলে পিতার বয়স হচ্ছে কি 4 গুণ বলছে না? তাহলে 16 গুণন 4, 16 গুণন 4 দিলে কত আসে? 64, 64। তাহলে আমরা কি পারি? দেখি তো, 64 এবং 16 যোগ করলে 0, 7 আর 7 আর 8, 8, 4 গুণ মিলছে, 4 16 64। চার গুণ। সমাধান।
কন্যার বয়স x বছর। ধনী পিতার বয়স কত? 4 গুণ। প্রশ্ন মতে কন্যার বয়স যোগ পিতার বয়স সমান সমান 80 বছর। x সমান সমান 80 ভাগ 5, অতএব x সমান সমান 16 বছর। x কন্যার বয়স, তো কন্যার বয়স 16 বছর। পরের অঙ্কে কি বলছে? পিতা ও দুই পুত্রের বয়সের গড় 20 বছর। 2 বছর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল 12 বছর। পিতার বর্তমান বয়স কত? পিতা ও দুই পুত্রের বয়সের গড় সংক্ষিপ্তভাবে করে দেখি কি বলে। পিতা এবং দুই পুত্রের বয়সের গড় মানে তিনজনের বয়সের গড় 20 বছর। তাহলে 20 গুণন 3, 3 20 60 বছর। তাহলে 2 বছর পূর্বে মানে আগে, 2 বছর আগে দুই পুত্রের বয়সের গড় ছিল 22 বছর। তাহলে বর্তমানে তাদের বয়সের গড় কত? 2 যোগ হবে আরো, তাহলে 12, 2 যোগ কত হয়েছে? 12 যোগ 2 ইকুয়াল 14। তাহলে 14 বছর তাদের বর্তমান বয়সের গড়। তাহলে দুজনের মোট বয়স কত? গুণন 2, 14 দুগুণা 28। এখানে কার বয়স বলছে? পিতার বয়স বলছে। তাহলে তিনজনের বয়স, পিতা এবং পুত্রের তিনজনের বয়স 60 বছর। দুই পুত্রের বয়স হচ্ছে 28 বছর, মাইনাস 28। তাহলে 60 বছর থেকে 28 বছর বাদ দিলে যেটা আসবে সেটাই তো পিতার বয়স। 2, 3, 32 বছর পিতার বয়স। পিতা ও দুই পুত্রের মোট বয়স 3 সমান সমান 60 বছর। এই তো দুই পুত্রের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, আমি এমনি দিয়েছি, আপনারা দেবেন না পরীক্ষার সময়, এটা দিয়ে না লেখার সময়। দুই পুত্রের বর্তমান বয়সের গড়, যেহেতু দুই পুত্রের পূর্বে বয়সের গড় ছিল 22 বছর, তাহলে বর্তমান বয়সের গড় কি পাবে? বৃদ্ধি পাবে না? বৃদ্ধি পাবে। তাহলে 12 যোগ 2 পুত্রে, 2 কত বছর? 2 বছর পূর্বে। তাহলে 2 বছর পূর্বে কতজন? 2টা পুত্র, সরি 2 বছর পূর্বে তাদের বয়সের গড় ছিল। যেহেতু আমরা গড় বের করতে, সেহেতু এখানে গুণন হবে না। তাহলে গড় তো এখানে দেওয়াই আছে, গড় হচ্ছে 12 বছর এবং 2 বছর পূর্বে তাদের গড় 2 বাড়বেই, যেহেতু দুইজনের বয়স 2 2 করে বাড়বে, আর দুইজনের বয়স যেহেতু 12 12,
তাহলে 14 বছর। অতএব দুই পুত্রের মোট বয়স, তাহলে কি বলবো আমরা? দুই পুত্রের বর্তমান বয়স, দুই পুত্রের বর্তমান বয়স, বয়স কত আসে? দুই পুত্রের বর্তমান বয়স 12, সরি দুই পুত্র, এখন তো বর্তমান বয়স হচ্ছে 24, 14 গুণন 2 ইকুয়াল 28 বছর। ওতে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স তাহলে কত আসতেছে? তিনজনেরই মোট বয়স 60 মাইনাস 28 ইকুয়াল কত আসে? 32 ইয়ার্স হচ্ছে পিতার বয়স। একটু কাটাকাটি হচ্ছে, আপনারা বুঝে নেবেন। পরের অঙ্কটা কি বলছে? 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স কত? বর্তমান বয়স পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, যেমন সবগুলো 3 গুণ করে আছে। 3 3 24, 3 3 9, 3 36, 3 9 48। তাহলে এটা হচ্ছে বর্তমানের বয়স। তাহলে 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। তাহলে 6 বছর আগে ক নাম্বার ধরি? অপশন সংক্ষিপ্তভাবে করি। 6 বছর আগে পুত্রের বয়স কত ছিল? 8 থেকে 6 বাদ দিলে 2 বছর। তাহলে আর তখন 5 গুণ ছিল, তাহলে 2 থেকে 5 গুণ দিলে কত হয়? 5 গুণ করলে 5 দুগুণে 10, 10-এর সাথে 6 যদি যোগ করি, 6 বছর আগে 6 যোগ করলে 16, 24 আসে না, বাদ। অপশন দ্বিতীয় অপশন কি আসছে? 12 বছর। তাহলে 12 বছর আগে পুত্রের বয়স কত ছিল? 6 বছর। 12 বছর আগে পিতার বয়স কত ছিল? 30 বছর। তাহলে 12 বছর আগে পুত্রের বয়স, 12 বছর আগে 5 গুণ ছিল পিতার বয়স। তাহলে 5 গুণ 5 6 30, 30 বছর মিলছে। 12 বছর আগে পিতার বয়স ছিল 30 বছর। তাহলে বর্তমানে পিতার বয়স কত? 30 আর যোগ 6, 36 বছর। এটা দেখি কি বলছে। বর্তমানে 6 ও 9 বছর, না 3 বছর। তাহলে 6 বছর আগে পিতা পুত্রের বয়স, 6 বছর আগে, তাহলে তো মাইনাস এসে যায়, বয়স তো মাইনাস হয় না, বাদ এটা। এবং ঘ নম্বর, 6 বছর আগে ছেলের বয়স কত ছিল? 6 বছর আগে ছেলের বয়স ছিল 10 বছর। তাহলে 10 বছর আগে ছেলের বয়স যদি 10 বছর থাকে, তাহলে 6 বছর আগে পিতার বয়স ছেলের 5 গুণ, 5 10 50 বছর, 50, এবং বর্তমানে বয়স হচ্ছে 6 যোগ 56, কিন্তু এখানে 48। এটা অপশনও হবে না। আমরা অঙ্কটা করি। সমাধান ধরি 6 বছর আগে
পুত্রের বয়স x বছর, 6 বছর আগে পিতার বয়স 5 গুণ 5x বছর। বর্তমানে পুত্রের বয়স কি বাড়বে না? কত বছর বাড়বে? x প্লাস 6 বছর। 6 বছর আগে ছিল 1 বছর, তাহলে 6 বছর পরে বর্তমানে 6 বছর বাড়বে। বর্তমানে পিতার বয়স 5x যোগ 6 বছর, পিতার বয়সে 6 বছর বাড়বে। প্রশ্ন মতে পিতার বয়স বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়স কত? 5x যোগ 6 ইকুয়াল 3 গুণ পুত্রের বয়স x প্লাস 6। তাহলে এখানে প্লাস মাইনাস করে কি দাঁড়াচ্ছে? 5x যোগ 6 ইকুয়াল 3x যোগ 3 6 18। x সমান কত আছে? x সমান আসে হচ্ছে 12, নিচে আসে 2, x সমান আসে 6। তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখন? পুত্রের বয়স, অতএব পুত্রের বর্তমান বয়স, আমাদেরকে বর্তমান বয়সের কথা বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স x সমান 6 যোগ 6 12 বছর, পিতার বর্তমান বয়স 5 গুণন 6 যোগ 6 আচ্ছা 30 36 বছর। পরের অঙ্কটা কি বলছে? 20 জন বালক ও 15 জন বালিকার গড় বয়স 15 বছর। বালকদের গড় বয়স 15.5 বছর হলে বালিকাদের গড় বয়স কত? তো অঙ্কটা ইজি। এটা হচ্ছে 20 জন এবং 15 জন, 35 জনের গড় বয়স 15 বছর। 35 গুণন 15 দেব, 35 গুণন 15 দিলে যেটা আসে, বালকদের গড় বয়স 15.5 বছর, মানে 25 জন বালকের 15.5 বছর বাদ দিলে যেটা থাকবে সেটার সাথে বালিকাদের 15 বছর ভাগ দিলেই উত্তর বের হয়ে যাবে। তো সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি না, আমরা বিস্তারিত দেখাচ্ছি। বিশ জন বালক ও 15 জন বালিকার মোট বয়স
20 লিখবো না, আমরা লিখবো মোট বয়স যেহেতু, তাহলে 20 এবং 15 কত আসে? 15, 35 গুণন গড় বয়স কত? 15 বছর ইকুয়াল কত আসে? ইকুয়াল আসে ক্যালকুলেশন করে 525 বছর। এখন বলছে কি এখানে বালকদের গড় বয়স 15.5 বছর হলে বালক কতজন? 20 জন বালক। 20 জন বালকের মোট বয়স, 20 জন বালকের মোট বয়স কত? 20 গুণন 15.5 ইকুয়াল কত আসে তাহলে? 310 বছর। তাহলে বালিকাদের মোট বয়স কত? তাই তো? তে 15 জন বালিকার মোট বয়স 525 মানে 310 ইকুয়াল 215 বছর। বালিকাদের গড় বয়স, তাদের গড় বয়স কত আছে? 215 ভাগ সংখ্যা কতজন তারা? 15 জন। 13.33 বা 13.33 বছর, বা আমরা লিখতে পারি 14 বছর, 14.33, 14 বছর 4 মাস, যেহেতু 4 মাসে পা দিছে 33 দিনে, 33 দিন বলতে কোনো মাস নাই, 4 মাসে পা দিছে তো 4 মাস। 14 বছর 4 মাস, এটা হচ্ছে বালিকাদের বয়স। এখানে কি আছে? কোনো শ্রেণীতে 25 জন ছাত্রের বয়সের গড় 10 বছর। শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর হলে শিক্ষকের বয়স কত? তাহলে আমরা কি বলবো? 25 জন ছাত্রের মোট বয়স, 25 জন ছাত্রের মোট বয়স 25 জন 25 গুণন 10 ইকুয়াল হচ্ছে 200 কত আসে? 250। আবার শিক্ষক সহ, শিক্ষক কয়জন? একজন শিক্ষক, তাহলে 25 জন ছাত্র এবং শিক্ষক একজন, তাহলে কত হলো? 26 জন। 26 জনের গড় বয়স কত? 12 বছর। 26 গুণন 12, 26 গুণন 12 দিলে কত আসে? 312। 250 312কে বাদ দিলে কত আসে? 62, 62। আমরা এটাকে সমাধান করি এখন। সমাধান, পঁচিশ জন ছাত্রের কি বলবো? 25 জন ছাত্রের মোট বয়স, দশ গুণন 25 ইকুয়াল 250 বছর। তারপর শিক্ষক সহ তাদের মোট বয়স নাকি? শিক্ষক সহ ছাত্রদের মোট বয়স
কত 26 আরে 26 গুণন 12 কত আসে 312 বছর। অতএব শিক্ষকের বয়স 312 মাইনাস 250 ইকুয়াল 62 ইয়ার্স। পরের অঙ্কটায় পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও দুই পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 30 বছর হলে মাতার বয়স কত? সংক্ষিপ্তভাবে পুত্রের বয়স কিন্তু সব ক্ষেত্রেই সমান, বাপের ক্ষেত্রেও সমান, মায়ের ক্ষেত্রেও একই, তাদের বয়সে কোনো পার্থক্য নেই, কিন্তু 2 বছর কম। তারপরেও 2 বছর কম মানে 2 বছর কার কম? মায়ের কম। তার মায়ের যে বছরটা কম, 2 বছর কম মানে কি গড়ে 2 বছর কম, মায়েরও 2 বছর কম, দুই পুত্রেরও 2 বছর করে কমে গেছে। তাহলে মায়ের বয়স কত কমে গেছে? 2 যেহেতু সংখ্যা, যেহেতু এখানে 3 মাতা এবং 2 পুত্র, তাহলে 3 দুগুণা 6, তাহলে মায়ের বয়স 6 বছর কম। তাহলে 30 থেকে 6 বাদ দিলে কত আসে? 24। মাতার বয়স 24, গড়ে 2 বছর কম, তাই 24। 3 দুগুণা 6। সমাধান। কি লিখবো আমরা? পিতা দুই পুত্রের গড় বয়স। পিতা দুই পুত্রের গড় বয়স কত ধরলাম? x বছর ধরলাম। তাহলে পিতা ও দুই পুত্রের মোট বয়স তিনজন, যেহেতু 3x 3x বছর। আবার মাতা ও দুই পুত্রের মোট বয়স, মাতা দুই পুত্রের মোট বয়স গড়ে 2 বছর কম। তাহলে কি হচ্ছে? মাতা ও দুই পুত্রের মোট বয়স কত হচ্ছে না? মাতা দুই পুত্রের মোট বয়স যেহেতু গড়ে 2 বছর কম, সেহেতু মোট বয়স মাতা এবং দুই পুত্রের মোট বয়সে কিন্তু 3x আসে, কিন্তু গড়ে যেহেতু 2 বছর কম, অতএব x মাইনাস 2 বছর, এটা আমরা লিখতে পারি। 3x এবং গড়ে 2 বছর যেহেতু কম, এই জন্য -2 ইকুয়াল 3x মাইনাস 6 বছর। পিতা যোগ দুই পুত্রের সমান সমান
3x মাতা যোগ 2 পুত্র সমান সমান 3x - 6। যদি বিয়োগ করি তাহলে কি হয়েছে? পিতা মাইনাস মাতা 6 বছর বিয়োগ করে অতএব মাতার বয়স পিতার চেয়ে তো মাতার বয়স বেশি হবে না, মায়ের বয়স সবসময় কমই হয়। 30 - 6 24 বছর বিয়োগ হওয়ার কারণ হচ্ছে মায়ের মাইনাস। পরের অঙ্কটায় কি আছে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা পুত্রের বর্তমান বয়স কত? বর্তমান বয়স দেওয়া আছে, তাহলে বর্তমান বয়স কি বলছে? পিতা পুত্রের বর্তমান বয়স 4 গুণ। 14, 56, 9, 36 সবগুলো 4 গুণ করে দেওয়া আছে। 4টা 32, 4 10 40। তাহলে 6 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে 6 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 10 গুণ। তাহলে -6 সবগুলো থেকে 6 মাইনাস করে দিলেই আমরা বের করতে পারবো যে 10 গুণ করে আছে কিনা। তাহলে 14 থেকে 6 যদি বাদ দেয় তাহলে হচ্ছে 8। 14 থেকে 6 বাদ দিলে 8 এবং 56 থেকে 6 বাদ দিলে 50। 8 10 হয় 8-এর 10 গুণ, যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, তাহলে পুত্রের বয়স 8, তাহলে পিতার বয়স 10 গুণ দিলে 80 হয়, কিন্তু এখানে মেলে না। তারপরে আছে কি 8 বছর, 8 থেকে 6 বাদ দিলে 2, 32 থেকে 6 বাদ দিলে হচ্ছে 26। 2 এর সাথে 10 গুণ করলে যেহেতু 10 গুণ 20 আসে, কিন্তু হয় না। পরের অঙ্কটায় 9, 9 থেকে 6 বাদ দিলে 3, 36 থেকে 6 বাদ দিলে 30। যেহেতু 10 গুণ 10, 3 10 30 মিটে যায়, কিন্তু 30 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। পুত্রের বয়স 3 ছিল 6 বছর আগে, পুত্রের বয়স ছিল পিতার বয়স ছিল 30। তাহলে 3-এর 10 গুণ 30। সমাধান কিভাবে লিখবো আমরা এখন? তাই তো, পুত্রের বর্তমান বয়স পিতার বয়স পুত্রের বর্তমান বয়স x বছর হলে পিতার বয়স 4 গুণ 4x বছর। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। 6 বছর পূর্বে পুত্রের বয়স 6 বছর পূর্বে পুত্রের বয়স, যেহেতু বর্তমান বয়স x, তাহলে 6 বছর পূর্বের বয়স x - 6 বছর পূর্বে
পিতার বয়স 4x মাইনাস 6। তো প্রশ্ন আমাদের বলছে, প্রশ্ন মতে বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতার বয়স যদি 4x মাইনাস 6 হয়, তাহলে পুত্রের বয়স 10 গুণ, পুত্রের বয়সে 10 গুণ ছিল, পুত্রের বয়সে 10 গুণ, পুত্রের বয়সের 10 গুণ। তাহলে আমরা অর্থাৎ x সমান একবারে লিখে দিলাম 9। অতএব পুত্রের বয়স 9 বছর। পিতার বয়স তাহলে কত? পিতার বয়স নয় গুণ 4 36 বছর। বন্ধুরা, আমি একটা ক্লাসে সবগুলো অঙ্ক দিতে চেয়েছিলাম, আসলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাই চিন্তা করতেছি 2টা ক্লাস করে সমাধানটা দেব। তো প্রথম ক্লাসে আমি 15টার মতো অঙ্ক প্লাস দিয়ে দিচ্ছি, 15-20টার মতো হবে আর কি। দ্বিতীয় ক্লাসে এরকম 15-20টার মতো অঙ্ক আছে, আমি দ্বিতীয় ক্লাসে পরে অঙ্কগুলো দিয়ে দেব। আপনারা যদি আমার ক্লাসটা ভালো লাগে থাকে, আমার অঙ্কগুলো যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।